বাটারফ্লাই থিম কেকের ট্রেন্ড সবার লাস্টে ফলো করলাম। যদিও এই কেকটা আমার ডিসেম্বরের 1 তারিখের অর্ডার ছিল। আমার এক ভাই অর্ডার করেছিল আন্টির জন্মদিনের জন্য। আমি তখন বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে, জন্মদিন আসলে আমি এরকম একটা বাটারফ্লাই থিম কেক বানিয়ে দিব। কিন্তু যখন আমি কাজটা শুরু করি তখন মনে হইতেছে যে আমি পারবো না, খুব ভয় ভয় কাজ করতেছে। আর আমি ভাবছিলাম হয়তো বা একদিন পরে কেকটা নিবে, যে আস্তে ধীরে সেট করার পরে কাজটা শুরু করব। কিন্তু ভাইয়া বলতেছে যে রাতে 12টার আগে দিলে ভালো হয়। তো ভাবলাম যে আচ্ছা দেখি, ট্রাই করা যাক কি হয়। তো কেকটা ফিনিশিং দিয়ে তারপরে ফ্রিজিং করা দরকার ছিল খুব। না হলে আসলে সেট করা খুবই কষ্টকর হয়ে যায়। তো ভিডিওতে দেখলে মনে হয় যে খুব কম সময়ে করা হয়ে যায়, কিন্তু এটা সেট করতে মারাত্মক কষ্ট হয়েছে। আমার মনে হয়েছে যে আমি এগুলো পারবোই না, এখন আমার আরেকটা কেক বেক করে তারপরে দিতে হবে। তবু ধৈর্য ধইরা এই কেকটা আমি ডেকোরেশন করার চেষ্টা করছি। মানে এত কষ্ট হইতেছিল এটার ফিনিশিং আনতে, যদিও আমি আগে বানাই নাই, এটাই আমার ফার্স্ট বাটারফ্লাই থিম কেক করা। মনে হইতেছে আমার পক্ষে সম্ভব না এটার ফিনিশিং দেওয়া। তবুও চেষ্টা করছি একটু, যতটুকু পারা যায়। একটু একটু চেষ্টা না করলে কিভাবে হবে। সবারই বানাইছে দেখলাম যে আমারও খুব ভালো লাগছে। প্রথম ইচ্ছা করতো যে কেউ অর্ডার করে না, যখন অর্ডার পাইছি তখন তো খুশি মনে অর্ডার কনফার্ম করে দিছি, কিন্তু বানানোর সময় মনে হয়েছে যে আমার পক্ষে এটা বানানো সম্ভবই না। তো ফিনিশিং আনাটা খুবই কষ্ট হয়ে যেতেছিল, তাই স্ক্যাপার দিয়ে একটা জিগজ্যাগ ডিজাইন দিয়ে দিছি সাইডে। আর উপরের ডিজাইনটা ভাইয়া যেরকম দিছিল ওইরকম করি নাই, কারণ ওইটা একদম কমন একটা ডিজাইন ছিল, সবাই এটা ক্রিয়েট করছে। আমি ভাবছিলাম যে অন্যরকম একটু করার চেষ্টা করি, যদি ভালো হয়। তো সেই অনুযায়ী মানে কালারটা সেম রেখে একটু অন্যরকম ডিজাইন করার চেষ্টা করছি। তবে সামনাসামনি এই ডিজাইনটা খুব খারাপ লাগে নাই, আমার কাছে ভালোই লাগছে। সবাই কেকটা অনেক পছন্দ করছে, দেখেছে অনেক সুন্দর হইছে। প্রথম বানাইছি তো অনেক ভুল ত্রুটি আছে, নিজেও ধরতে পারছি যে কই কোনটা ভুল হইছে। আবার অর্ডার আসলে হয়তোবা এরকম ভুল হবে না। তবে একদম ফাইনাল যখন কাজটা শেষ করা হইছে তখন মনে হইছে যে না, একদম খারাপও হয় নাই। মানে আমি একটা ভুল করছি, সবথেকে বেশি ভুল যেটা, আমি ফ্রিজে সেট করি নাই সময় নিয়া। সেট করলে হয়তোবা আমার কেকটা বসাইতেও সুবিধা হইতো বা ফিনিশিং এ খুব সুন্দরভাবে হইতো। তখন ক্রামগুলো উঠে যাইতেছিল ইয়ের সাথে, ক্রিমের সাথে ফিনিশিং আসতেছিল না। মানে খুব ঝামেলা করে এই কেকটা বানাইছি। তবে যখন বানানো শেষ হইছে তখন ভালোই লাগছে যে না, প্রথম বানাইছি তারপরেও এক্কেবারে খুব বেশি খারাপ হয় নাই। চলে। মোটামুটি তো চলে। তো কেকটার রিভিউ খুব ভালো দিছে। আন্টি অনেক পছন্দ করছে। আর ভাইয়া